ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এই ব্লগটা তোমরা দেখতেই পাচ্ছ সান্দাকফু ট্রেক নিয়ে। তো চলো শুরু করা যাক ব্লগটি। এটি একটি ফুল লেডিস টিম ছিল, এখানে 3 জন লেডিস অংশগ্রহণ করেছিল আমাদের এই ট্রেকটাতে। তো আমরা ট্রেকটা শুরু করেছিলাম চিত্রে থেকে। মার্চ মাসের এটি প্রোগ্রাম। দেখতেই পাচ্ছ কেমন বরফ পড়েছে, পুরো ট্রেকটাতেই প্রচুর বরফ পড়েছিল। তো আমরা ট্রেকটা মানেভঞ্জন থেকে শুরু করি, চিত্রেতে পৌঁছাই, কিন্তু সেই টাইমের ভিডিও করা হয়নি কারণ এত স্নো পড়েছিল, তার জন্য ভিডিও ভালোভাবে করাও যায়নি। এই ব্লগটাতে এরকমই মোটামুটি ভিডিও করা গেছে, কারণ ওয়েদার এত খারাপ ছিল, কোনো জায়গায় কারেন্ট ছিল না। তো মোবাইল চার্জ বা ক্যামেরা চার্জ দেওয়ার অপশন খুব সীমিত, তাই অনেকটাই আমরা ব্যাটারি বাঁচিয়ে এই ট্রেকটার কিছু কিছু ভিডিও এবং ফটো দিয়ে এই ব্লগটা আমরা করেছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা এদিনকার সকালবেলা ট্রেক শুরু করেছি চিত্রে থেকে। আমাদের গন্তব্য হচ্ছে আজকে তুমলিং যাব। তো ওই বরফের মধ্যে দিয়েই হাঁটা চলছে, খুবই কষ্টকর হাঁটা, খুবই সাবধানে হাঁটতে হচ্ছে। একটু হাঁটার পরেই সবাই ক্লান্ত হয়ে যাচ্ছিল, কারণ বরফে হাঁটাটা খুবই কষ্টকর। দেখে খুবই ভালো লাগে যে বরফের মধ্যে দিয়ে হাঁটছি, কিন্তু খুবই টাফ হাঁটাটা। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি তুমলিংয়ের দিকে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তুমলিং পৌঁছে যাব, মোটামুটি চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে রাস্তার থেকে। এবার আমরা তুমলিংয়ে পৌঁছে গেছি। কিরকম বরফ পড়েছে, প্রচুর, চারিদিকে বরফই বরফ, প্রায় গোড়ালি অবধি ঢুকে যাচ্ছে। এটা তুমলিংয়েই নেওয়া ছবি, শিখর লজ। তুমলিংয়ে নাম করা একটি হোমস্টে আছে। আমরা তুমলিং থেকে পরের দিন বেরিয়ে, এটি হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। আমরা পরের দিন সকালবেলা চলছি কাইয়াকাটা হয়ে কালীপুকুরের দিকে। খুবই সাবধানে হাঁটতে হচ্ছে। তুমলিং থেকে কালীপুকুরি মোটামুটি 15 কিলোমিটার। তো পুরো রাস্তাটাই এরকম, যত উপর দিকে যাওয়া হচ্ছে ততটাই এরকমই অবস্থা রাস্তার। খুবই সাবধানে হাঁটতে হচ্ছে, প্রচণ্ড পিছলা রাস্তা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কালীপুকুরি পৌঁছে যাব। এই ট্রেকটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল শেষ শ্রীখোলাতে, কিন্তু এত স্নোফল হওয়াতে আমরা শ্রীখোলা যাইনি। আমরা সান্দাকফু থেকে সেম রুটেই ব্যাক করেছি, কারণ এত বরফ পড়েছিল, খুবই রিস্কি হয়ে যাচ্ছিল। আমরা কালীপুকুরি পৌঁছে গেছি। লেকের সামনে দাঁড়িয়ে কিছু ছবি, ফটোশ্যুট এগুলো হয়েছে। খুব সুন্দর একটি লেক, এবং এই লেকটিতে ওখানকার লোকাল লোকজনরা পুজো করে। এটা একটা হোলি লেক। পাহাড়ের এরকম বিভিন্ন জায়গায় এরকম লেক আছে। এই যে কালীপুকুরি, আমরা ছিলাম চেওয়াংদজুর লজে, ছোট্ট একটি গ্রাম নেপালের দিকে। সেই রাতটা ওখানে কাটিয়ে পরের দিন আমরা রওনা দিলাম সান্দাকফুর দিকে। কালীপুকুরি থেকে সান্দাকফু মোটামুটি 6 কিলোমিটার। পরের দিন রোদ উঠেছে, কিন্তু বরফ আস্তে আস্তে গলছে ঠিকই, কিন্তু গলাতে আরেকটা সমস্যা হচ্ছে যে পায়ের স্টেপ ফেলে যাওয়াটা খুবই মানে রিস্কি হয়ে যাচ্ছে। তো এই জন্য আস্তে আস্তে সাবধানে হাঁটতে হয়েছে। অনেক সময় আমাদের বেশি লাগছে, যেহেতু বরফ পড়ে আছে পুরো রাস্তাটাতে। এখন পুরোটাই আমাদের চড়াই উঠতে হচ্ছে। লাস্ট স্ট্রেচ এটা হচ্ছে বিকে ভঞ্জন থেকে সান্দাকফু পৌঁছানোর, পুরোটাই চড়াই।
একটু করে রেস্ট নেওয়া হচ্ছে আর অল্প করে হাঁটা হচ্ছে। কারণ এখানে যে তিনজনকে আপনারা দেখতে পাচ্ছেন, যে ফিমেল লেডিস যারা আছে, যারা ট্রেক করছে, তারা তিনজনই ফার্স্ট টাইম ট্রেক করছে এবং পরিস্থিতিটাই এরকম। এত বরফ পড়েছে যে তাদের পক্ষে খুবই কষ্ট হচ্ছে হাঁটতে। যে রাস্তা আধা ঘন্টায় পৌঁছানো যাচ্ছে সেই রাস্তা 3 ঘন্টা লাগছে। এইরকম পরিস্থিতি বরফের। তো আস্তে আস্তে সবাই গন্তব্যের দিকে আগাচ্ছে। তারা কষ্ট করে হলেও সান্দাকফু পৌঁছানোর মনে চেষ্টা নিয়ে এগোচ্ছে। আস্তে আস্তে আমরা সান্দাকফুর দিকে প্রায় পৌঁছে যাচ্ছি। রাস্তায় বোঝা যাচ্ছে না কোন দিকে কোন রাস্তা। আমাদের সাথে একজন লোকাল গাইড ছিল, সাঙ্গে দাজু। পুরো ট্রেকটা আমাদের সাথে ছিল এবং সে আমাদেরকে অনেকটাই গাইড করে করে নিয়ে গেছে। যে পার্টিসিপেন্টরা ছিল তাদেরকে অনেক হেল্প করেছে। এই পৌঁছে যাওয়া হয়েছে সান্দাকফু। ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা, ওয়েদার পিছনে প্রচুর ক্লিয়ার, ঝকঝকে ওয়েদার। এই ছবিটা দেখার পর থেকে সবার মনে যত কষ্ট, শরীরে যত কষ্ট, সব ভুলে গিয়ে খালি ছবি আর ছবি তোলা হয়েছে। অসাধারণ সব ছবি তোলা হয়েছে বরফে ঢাকা সান্দাকফু। অনেক বছর পর এরকম স্নো পড়েছে সান্দাকফুতে। যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই স্নো পড়ে আছে। এই ট্রেকটা করে আমাদের দারুণ একটি অভিজ্ঞতা হলো। যারা ট্রেকে ছিলেন সবারই একটি দারুণ অভিজ্ঞতা হয়েছে। সুন্দর ওয়েদারও পেয়েছি, খারাপ ওয়েদারও পেয়েছি। তো এবার আমাদের ফেরার পালা। আস্তে আস্তে নিচের দিকে ফিরবো আমরা। ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা মাঝে মাঝে এই ধরনের অ্যাডভেঞ্চার প্রোগ্রাম করতে থাকি, তো সেগুলোর ব্লগ আস্তে আস্তে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আরও নতুন কন্টেন্ট তোমাদের জন্য রেডি হচ্ছে। থ্যাংক ইউ।